So, hello friends, myself Somiran Chakraborty, follow with Somiran. So, আমাদের আজকের দিনটা লাস্ট দিন। আমরা রয়েছি এখন শ্রীমান ভবন। আমরা দেখতেই পাচ্ছেন শ্রীমান ভবন, ঠিক আছে। এই শ্রীমান ভবনে এই গৌড়ীয় মঠ, ঠিক তার পাশেই গৌড়ীয় মঠে শ্রীমান ভবনে উপস্থিত রয়েছি। আমরা এখানে 3 দিন ছিলাম। বেশ ভালো জায়গাটা এবং ঘরগুলো খুব ভালো, এনাদের ব্যবহারও খুবই অতীব ভালো। তো শ্রীমান ভবনটার ব্যাপারটা বলছি। এইখানে যে পুরী হোটেলের আপনার উড়িষ্যা হোটেলের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে 50 মিটার আসলেই আপনারা পেয়ে যাবেন এই শ্রীমান ভবন। এই দেখতে পাচ্ছেন শ্রীমান ভবন ওপর দিয়ে। সো হ্যালো ফ্রেন্ডস, ফলো উইথ সমীরন থেকে বলছি। এখানে শ্রীমান ভবন দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতেই আমরা উপস্থিত রয়েছি, ঠিক আছে। খুব ভালো হোটেলটা, আপনারা আসতে পারেন। স্বর্গদ্বারে লাইট হাউস যে আছে, লাইট হাউসের পাশ দিয়ে এই রাস্তাটা, এবং খুব সুন্দর এটা। বাইরের পরিবেশটা খুবই নিরিবিলি। আমি আপনাকে ওপরটা গিয়ে দেখাচ্ছি, চলুন দেখা যাক। এই ঘর আছে, নিচে আপনারা 4টে ঘর পাবেন। 4টে ঘরেই আপনারা কিচেন, যারা রান্না বান্না করতে চান তারা এই ঘরগুলোতে আপনারা রান্না করতে পারবেন, ঠিক আছে। রান্না করা একদম ফ্রি। আপনার গ্যাস, ওভেন এবং ইউটেন্সিলসগুলো সব ফ্রিতেই পাবেন। আমরা এই ঘরগুলোতেই উপস্থিত রয়েছি এখন আপাতত আমাদের ফ্যামিলি, ঠিক আছে। আর আপনাদেরকে ওপরটা গিয়ে দেখাচ্ছি। নিচে 4টে ঘর আছে, ঠিক আছে। এবার ওপরটা গিয়ে দেখাচ্ছি। ওপরে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠা যাবে। এটা একটা কমন ব্যালকনি আছে। কত সুন্দর নিদর্শন দেখুন, কত সুন্দর পরিবেশ। শ্রীমান ভবনের সামনে খোলামেলা পরিবেশ, একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পরিবেশ। নিরিবিলির মধ্যে খুব ভালো। আপনি এখানে গাড়িও পার্ক করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। গাড়ি পার্কিং এর জন্য কোনো চার্জ লাগে না এখানে, ভালোভাবে রাখতে হবে। এই যে দূরের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দূরের রাস্তা দিয়ে আসতে হবে। এটা হচ্ছে উড়িষ্যা ভবন। উড়িষ্যা ভবনের পাশেই হয়েছে শ্রীমান আর্মি গেস্ট হাউস, তার পাশেই রাস্তা। গৌড়ীয় মঠ আর শ্রীমান ভবন পাশাপাশি। যে কোনো অটো বা টোটোকে বলবেন শ্রীমান ভবন যাব, আর উড়িষ্যা হোটেলের অপোজিটে, সে আপনাকে এখানে নিয়ে আসতে পারবে। জাস্ট এই রাস্তা থেকে 50 মিটার আসবেন, এই হোটেলটা দেখতে পাবেন, শ্রীমান ভবন। এর উল্টো দিকে পরিবেশটা দেখাচ্ছে আপনাদেরকে। আর এই ব্যালকনি আছে, কমন ব্যালকনি। আপনারা এখানে রাত্রিবেলা চা ফা সব খেতে পারবেন, চেয়ার ফিয়ার রাখাই আছে, সুন্দরভাবে চা ফা খেতে পারবেন। এবার ভেতরটা দেখাচ্ছি। এখানে আপনাদের পুরো 6টা রুম পাবেন। SB10 এর ব্যাপারটা বলছি। SB10টা হচ্ছে আপনার এসি উইথ হচ্ছে আপনার রান্না কিচেনের ব্যবস্থা আছে SB10-এ। SB5-এ কিচেনের ব্যবস্থা নেই, এসি সিস্টেম আছে। ওপরে সবকটা ঘরই এসি সিস্টেম আছে, আপনারা এসি ইউজ করতে পারবেন, ঠিক আছে। SB9 আছে, SB6 সব দেখতে পাচ্ছেন। এই অন্তরের ডিজাইনটা খুব সুন্দর, করিডোরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা সবটাই আমার ভালো লেগেছে। আমরা এখানে 3 দিন রয়েছি। আচ্ছা, এটা বলি SB8, আপনারা দেখতে পাচ্ছেন SB8, আর ওইদিকে হচ্ছে SB10। এই দুটো রুম হচ্ছে আপনাদের কিচেনের সিস্টেম আছে। ওপরের দিকে 2টো ঘরে কিচেনের সিস্টেম আছে, নিচের দিকে 4টে ঘরে আপনার কিচেন সিস্টেম আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমাদের যিনি কেয়ারটেকার আছেন, ওনার সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি। চলুন ওনার সাথে কথা বলা যাক।
তো বন্ধুরা, তো আমরা এখন শ্রীমান ভবনে উপস্থিত রয়েছি। আমাদের শ্রীমান ভবনের এখন ম্যানেজার বাবু উপস্থিত নেই, ওনার কেয়ারটেকার বাবু আছেন। আচ্ছা, কেয়ারটেকার আপনার নমস্কার। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সৌমেন সাহা। সৌমেন শাহ বাবু। আচ্ছা, আপনাদের হোটেলের নামটা বলুন। শ্রীমান ভবন। শ্রীমান ভবন। হোটেলের অ্যাড্রেসটা? হোটেলের অ্যাড্রেসটা স্টেশন লাইট হাউস থেকে আমাদের 700 মিটার দূরত্ব। আচ্ছা, আপনাদের হোটেলে আপনাদের ম্যানেজারের নামটা বলুন। ম্যানেজার হচ্ছে আমাদের তারক দত্ত। তারক বাবু আছেন। তাহলে দর্শক বন্ধু, আপনাদের ম্যানেজার বাবু আছেন তারক বাবু। তারক বাবুর নাম্বারটা আমি দিয়ে দেবো। এনার নাম্বারটা কেয়ারটেকার বাবু। আপনার নামটা কি বললেন? আমার নাম সৌমেন সাহা। সৌমেন শাহ। সৌমেন শাহ বাবু আমাদের ওয়েস্ট বেঙ্গলে উপস্থিত আছেন। উনি বীরভূমের বাসিন্দা। এখানে উনি কর্মসূত্রে এখানে আছেন। তো উনি খুব ভালো মানুষ। ওনার নাম্বারটাও আমি আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, নাম সহ। আচ্ছা, আপনাদের যে হোটেল, যিনি মেন যার নামে হোটেল, তা মালিকের নামটা বলবেন একটু। মালিক মানে লিজ মালিক? হ্যাঁ, লিজ মালিক হচ্ছে অমৃতেন্দু লাহা। অমৃতেন্দু লাহা। তাহলে শুনলেন দর্শকবৃন্দ, আমাদের এখানে যিনি মালিক আছেন হোটেলে, এই শ্রীমান ভবনে, তার নাম হচ্ছে অমৃতেন্দু লাহা বাবু। উনিও কলকাতার বাসিন্দা, খুবই ভালো মানুষ। আমি ওনার সাথে ভালোভাবেই পরিচয় আছে আমার। খুব ভালো মানুষ। আপনি ওনাদের সাথে কথা বলতে পারেন, আমি সব আপনাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের হোটেলে যদি কেউ পুরী স্টেশন থেকে আসে, তাহলে সেই ক্ষেত্রে কেমন ভাবে আসবে? পুরী স্টেশন থেকে আপনার অটো ধরে চলে আসবে আপনার লাইট হাউস অব্দি। লাইট হাউস থেকে আমাদের বলাইপান্ডা থানা, উড়িষ্যা ভবন কি পার হাউস বলবেন। আচ্ছা, তো আপনাদের এমনি কি পিক আপ ফেসিলিটি বা পিক ডাউন ফেসিলিটি কিছু আছে? পিক আপ ফেসিলিটি কিছু নেই, যোগাযোগ করলে ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা, তাহলে দর্শকবৃন্দ, এখানে পিক আপ ফেসিলিটি এখন অবধি উপস্থিত হয়নি, কিন্তু আপনারা যদি যোগাযোগ করেন, তো আপনারা স্টেশনে যদি এনাদের সাথে কথা বলেন, নিঃসন্দেহে আপনাদেরকে সঠিক উপায়ে এনারা জাস্টিফাই করে আপনার রাস্তাটা ঠিকঠাক করে ওনাদের সাথে কথা বলে বলে দিতে পারবে। আপনাদের কোনো রকম চিন্তা করার কথা নয়, এনারা সবসময় ভাবে গাইড করবে। আচ্ছা, আপনাদের হোটেলের ব্যাপারটা বলুন। এত সুন্দর প্রাণবন্ত পরিবেশের মধ্যে হোটেলটা, এই অবস্থানটা যে রয়েছে, এই ক্ষেত্রে আমাদের দর্শকবৃন্দর ক্ষেত্রে বলুন যে এই হোটেলের মাহাত্ম্যটা কেমন অন্য হোটেল অপেক্ষা? আমাদের অন্যান্য হোটেলের থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ, নিরিবিলি জায়গা। আচ্ছা, আর নিরিবিলি জায়গা, তার দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আগেও দেখিয়েছি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছেন। এটা সহজে পুরীর মধ্যে অনেক জায়গায় এটা দেখাই যায় না, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এবং আপনাদের যে প্রাকৃতিক পরিবেশ হলো, আচ্ছা, আপনাদের পিক আপ, আপনাদের একটা বিশেষ যে আমাদের যে গ্রাহকরা আসবে, যারা আমাদের হোটেলে স্টে করবে, তাদের ক্ষেত্রে একটা বিশেষ ফেসিলিটি দেন আপনারা পিক আপে। মানে আপনারা সেই পিক আপ ফেসিলিটির ব্যাপারটা বলুন। হ্যাঁ, পিক আপ নয়, আমাদের ফেসিলিটি হচ্ছে টোটো দুবার দেওয়া হবে, সকালে একবার বিকেলে একবার। আর তাহলে শুনতে পাচ্ছেন, টোটো দুবার দেওয়া হবে, সকালে একবার করে লাইট হাউসে আপনারা যেতে পারবেন টোটোতে। ওটা ফ্রি অফ কস্ট, তাই তো? হ্যাঁ, ওটা ফ্রি অফ কস্ট। আপনাদের হয়তো ওটা টাকাটা পেমেন্ট করে দিতে হবে, 10 টাকা করে ভাড়া। তো ওই পেমেন্টটা করে দেওয়ার পর সেটা আপনাদের বিলের সাথে লাস্টে ফাইনাল বিলের সাথে ওটা অ্যাডজাস্ট করা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা একটুখানি ছাদটা একটু দেখান কাইন্ডলি। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে এখন একটু ছাদের দিকে নিয়ে যাচ্ছি। আমরা সব সিঁড়ি দিয়ে উঠছি ছাদে। ছাদ পুরো ঘেরা ছাদ, দেখতেই পাচ্ছেন। আমরা ছাদের মধ্যে এখানে দড়ি ফড়ি দেওয়া আছে, আপনারা জামা কাপড় মেলতে পারবেন, জামা কাপড় মেলাও আছে। ওপরে সেটও করা আছে, যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির ক্ষেত্রে তো জামা কাপড়, শুকনো জামা কাপড় আমরা যা বিচ থেকে ঘুরে আসি তখন ভিজে থাকে, সেটা শুকুর দেওয়ার সময় হঠাৎ বৃষ্টি এসে গেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সেট পাবেন। এই সেটের মধ্যে আমরা জামা কাপড় দিলে আমরা সেটা সুরক্ষিত থাকবে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে আপনার পুরী সি বিচ কত দূর? পুরী সি বিচ হয় 700 মিটার হবে আপনার। 700 মিটার। আর এখান থেকে জগন্নাথ টেম্পল? জগন্নাথ এটা হচ্ছে আপনার 2 কিলোমিটার। 2 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে টোটো বা অটো পরিষেবা আছে? জগন্নাথ পরিষেবা আমাদের ইয়ে থেকে পরিষেবা নাই, এমনি আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা, আপনারা তাহলে দর্শকবৃন্দ যারা আসবেন তাদেরকে আপনারা ব্যবস্থা করে দেবেন যে টোটো
তাদেরকে সঠিকভাবে তাদের সঠিকভাবে, হ্যাঁ। গন্তব্যস্থলে মানে জগন্নাথ দেবের মন্দির। আচ্ছা, আপনাদের এখান থেকে কোন রকম প্যাকেজ ট্যুর আছে? হ্যাঁ, সব প্যাকেজ ট্যুর আছে, সাইট সিন, লোকাল সাই- সাইট সিন। হ্যাঁ, কেউ মনে করুন যে লোকাল সাইট সিন যাবে, তো তাদেরও ব্যবস্থা হ্যাঁ, করা তাদের হয়। ব্যবস্থা করা হয়। আর কেউ আউটসাইড যাবে, তাহলে হ্যাঁ, সেই সবই ক্ষেত্রে হোটেল থেকে ব্যবস্থা হবে। হোটেল থেকে হ্যাঁ, ব্যবস্থা। তাহলে শুনতে পাচ্ছেন দর্শকবৃন্দ, পুজো টুজো সবই। এনারা সব হোটেল থেকেই এনারা ব্যবস্থা করা হবে। এনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা যদি যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে এনারা নিঃসন্দেহে আপনাদেরকে সঠিকভাবে গাইড করবে এবং সঠিকভাবেই আপনাদেরকে টোটো হোক বা ম্যাজিক হোক বা যে কোনো গাড়ি হোক, সেই হিসাব করে এনারা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সক্ষম হবে। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে আম, তো আমি একটা দেখতে পাচ্ছি শাহবাবু, যে এখানে একটা কিচেন আছে। হুম। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, এখানে একটা কিচেন আছে। তো কিচেনটা একবার খোলাই আছে। তো এই কিচেনটার ফেসিলিটিটা কি? এই কিচেনটা ফ্যাসিলিটি আর রুমের সঙ্গে এমার্জেন্সি এটা ছাদে একটা করা হয়েছে। আচ্ছা, মানে কোন কোনো ট্যুর পার্টি এলো, পার্টি এলো মানে তাকে 30-40 জনের গ্রুপ এলো, গ্রুপ তাদের ক্ষেত্রে এই এই কিচেনটা তাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা, আপনাদের কিচেনের ক্ষেত্রে কি কি থাকে? মানে আমরা গ্যাস ওভেন এগুলো কি আপনাদেরকে এগুলো, কিনতে হয়? না, এগুলো আমাদের ফ্রি। ফ্রি? হ্যাঁ। তাহলে শুনতে পাচ্ছেন দর্শকবৃন্দ, মানে বড় টিমের মধ্যে যে আমার ওগুলো ভাড়া লাগবে, মানে হ্যাঁ। আমাদের ছোটখাটো ফ্যামিলির মধ্যে ওইটা জিনিসটা ফ্রি আছে আর কি। আচ্ছা, তাহলে ছোটখাটো ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো ফ্রি আছে। যদি আপনারা বড় টিম আসেন, তাহলে সেই ক্ষেত্রে একটু চার্জেবল হয়। তাও এনাদের সাথে কথাবার্তা বলবেন, নিঃসন্দেহে এনারা একটু নেগোসিয়েশন করে দেবে। ঠিক আছে? আপনারা ওপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদের মধ্যে কিচেন, পুরীর মধ্যে ছাদের মধ্যে কিচেন। এই দেখুন কি সুন্দর পরিষেবা, গ্যাস আছে, ওভেন আছে, জলের ব্যবস্থা আছে, কল আছে, মানে একটা কিচেনের মধ্যে যাবতীয় জিনিস সব পাবেন। এমনকি ছোট গ্যাসও আছে, কেউ যদি একটু বাইরে রান্না করতে চান তাহলে ছোট গ্যাসও হবে। এই সব ফেসিলিটি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ছাদের দরজা, এটা ট্যুর পার্টিদের জন্য দেওয়া হয়। এখানে রান্না ফান্না তারা করতে পারবে, বা কেউ যদি চায় সাহু এখানে রান্না করবে বাইরে, এখানে ব্যবস্থা আছে বাইরে বড় ওভেন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে সেটের নিচেও যদি আপনারা চান যে হ্যাঁ না আমি এখানে রান্না করতে পারবো না, আমি এখানে রান্না করবো, তাহলে সেই ক্ষেত্রে এনারা সেই ব্যবস্থাটা করে দেবেন। আচ্ছা আচ্ছা, আমাকে একটুখানি ঘরগুলো একটু দেখান, তাহলে একটু ভালো হয়। চাবিগুলো আনতে হবে। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেপশন রুম। এখানে লেখাই আছে কিপ ইউর শুজ আউটসাইড। এখানে দয়া করে জুতো বাইরে রাখবেন। জুতোটা পরে অনেকেই ভেতরে ঢুকে যায়, এনাদের পরিষ্কার করতে অসুবিধা হয়। দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার রাখেন এনারা। ফ্লোর গুলো দেখুন কত সুন্দর পরিষ্কার রাখে, সব সময় এখানে মোছা হয়, পরিষ্কার থাকে। অতএব আপনারা যদি একটু পরিষ্কার রাখেন তাহলে খুবই ভালো লাগে এই ব্যাপারটা। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের সাউ এখানে একটু আসুন। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাকোয়াগার্ড আছে। তো এই অ্যাকোয়াগার্ডের জল কি খাওয়ার যোগ্য? হ্যাঁ, খাওয়ার জন্য এটা। খাওয়ার জন্য, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা যদি মনে করেন জল কিনতে অসুবিধা হতে পারে বা জল পাচ্ছেন না, তাহলে কি তো আপনি অ্যাকোয়াগার্ডের সেই ফেসিলিটি পাবেন। আচ্ছা, আপনার এখানে লেখা আছে সমুদ্র স্নানের পর পা ধুয়ে রুমে ঢুকার। তাহলে সমুদ্র স্নানের পর আপনারা এখানে সমুদ্র স্নান করার পর আপনারা এখানে আসবেন, হাত মুখ ধোবেন, পা ধুয়ে ঘরে ঢুকবেন। কারণ দেখুন সমুদ্র স্নান করার পর বালি অনেক কাদা ফাদা উঠে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঘরটা ফ্লোর গুলো নষ্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে নোংরা হয়, তাই জন্য এটা পরিষেবা করা আছে। আচ্ছা সাহু, আমাদেরকে একটু ঘরগুলো দেখাবেন। এটা হচ্ছে SB4। আচ্ছা দর্শকবৃন্দ, আপনাদের দেখানো হচ্ছে এটা হচ্ছে SB4 গ্রাউন্ড ফ্লোরে SB4 রুম। এই SB4 রুমে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় রুম। একটা টিভি পাচ্ছেন সামনে, একটা টিভি পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন উইথ গ্যাস ওভেন, বাসনপত্র সব ফ্রি, কল আছে। ঠিক আছে? কত সুন্দর পরিবেশ, দেখুন কত সুন্দর ঘরটা। এখানে একটা বাঙ্ক করা আছে, গ্লাস আছে, ট্রে কার্ড আছে, টুল আছে, টেবিল আছে একটা। এই বেডটা দেখুন, বেডও আছে। বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। বাথরুমটা দেখুন কত সুন্দর পরিষ্কার। ওয়েস্টার্ন টয়লেট আছে, আর এখানে সুন্দর কল আছে, ওপরে শাওয়ার আছে। প্রত্যেকটা বাথরুমে আপনার গিজার আছে। ঠিক আছে? এক্সট্রা ফ্যানও লাগানো আছে, মিরর আছে, একটা সুন্দর মিরর দেওয়া আছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা সিন আছে, নিচেও কল আছে,
বালতি মগ সব পেয়ে যাবেন আপনারা। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বাথরুমটাকে। এবার দেখুন খাটটা দেখাচ্ছি আপনাদেরকে। এই খাটে কজন শুনতে পাবে শাহু? 3 জন আপনার। 3 জন, তার মানে একটা কোনো পরিবারে 3 জন আসলে হ্যাঁ ভালোভাবে খাটে শুতে পারবে। হ্যাঁ। আচ্ছা মনে করুন 4 জন যদি একটা বাচ্চা এলো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ সেই ক্ষেত্রে অ্যালাউ করেন, তাই তো? তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় খাট, কিং সাইজ খাট, আপনারা 3 জন এনাফ শুতে পাবেন। যদি বাচ্চারা আসে কোনো, তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আপনারা একটা বালিশ প্রোভাইডও করে দেবেন, তার একটা বালিশও ওনারা প্রোভাইড করে দেবেন। ওনাদের কাছে যা কিছু বলবেন ওনারা নিঃসন্দেহে আপনাদেরকে হেল্প করবে। এই হচ্ছে আপনার ব্যাপার। এইটা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রস ফ্যান লাগানো আছে, আর টিভি আছে। এই হচ্ছে আপনার ঘর। উপরে একটা সিলিং ফ্যানও আছে, আবার ওয়াল ফ্যানও আছে। আচ্ছা, আপনাকে এই একটা ঘর দেখালাম, এটা তো রিসেপশন রুম আপনাদের দেখিয়েছি। আচ্ছা, এবার এই ঘরটার ব্যাপারটা বলুন। এই ঘরটার মানে প্রাইস কত? প্রাইস মানে আমাদের নন এসি হচ্ছে 700 টাকা। নন এসি 700 টাকা। আচ্ছা, এবার দর্শক বিন্দুদের যদি বলুন যে সিজন টাইমে যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এটার মূল্য কি বাড়বে? হ্যাঁ, সিজন টাইম এখানে বাড়বে। সেটা কত হতে পারে তাও? সিজন টাইমে মোটামুটি 800 কি 900। 800 থেকে 900। তাহলে বুঝতে পারছেন সিজন টাইমে, পিক টাইমে তখন যে কোনো হোটেলেরই আপনার 1500-র ওপর চলে যায়। কিন্তু এখানে দেখুন 800 থেকে 900-র মধ্যে এত সুন্দর পরিষ্কার হল, মানে ঘরটা কত বড় ঘর আপনারা পাবেন। ঠিক আছে। আর অফ সিজন টাইমে আপনাদের কত থাকে রেট? অফ সিজন ওই 600-700। 600-700 রেট থাকে। আচ্ছা, আপনি আমাকে একটা এসি রুম দেখান। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা এসি রুম দেখানো হচ্ছে। নিচের ঘরগুলো সবই নন এসি রুম, তাই তো শাহু? নিচের ঘরগুলো সবই নন এসি রুম। এবার আপনাদেরকে এসি রুম দেখানো হচ্ছে। ওপরে আসবেন যখন এই করিডোরে, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব এসি লাগানোই আছে ঘরগুলোতে। এটা হচ্ছে আপনার SB8। এটা হচ্ছে দোতলা SB8 রুম। SB8 রুমটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত বড়। সবকটা ঘরই বড়। আপনাদের এর মধ্যে একটা বিশেষ ফিচার্স আছে, তাই তো? সেই বিশেষ ফিচার্সটা কি বলুন? এসি কিচেন আছে এটাতে। এটাতে এসি আর কিচেন আছে। এবার দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন না এসি কিচেনটা কোথায় আছে। এসি তো আপনারা বুঝতে পারছেন, এসি তো এখানেই লাগানো আছে, ঠিক আছে? এসি লাগানো আছে, কিন্তু কিচেনটা আপনারা বুঝতে পারবেন না। কিচেনটা আপনাদের এই রুমটাতে কিচেন রয়েছে। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে যেমন কিচেন থাকে তেমনই সেপারেট ভাবে কিচেন করা আছে রুমের মধ্যে। পরিষ্কার দেখুন কত সুন্দর ভাবে সবকিছু জিনিস আছে। ওপর নিচের ঘরটাতে যেটা দেখলেন কিচেন আছে, ওপরটাও কিচেন আছে, কিন্তু এটাতে একটা এক্সট্রা ফিচার্স আছে, যেটা হচ্ছে এসি লাগানো আছে, কল আছে, সব রকম এগুলো বাসনপত্র সবই আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর গ্যাস ওভেন এই প্রোভাইড করা হয়, এর জন্য ফ্যামিলি ওয়াইজ কোনো টাকা নেয় না। আচ্ছা, এটা কিচেন হলো। এই বেডও দেখতে পাচ্ছেন সেম কটের ক্যাটাগরি। এটাতেও আপনারা 3 জন শুতে পারবেন। বাচ্চা নিয়ে আসলে 4 জন অ্যালাউ হবে, তখন সেক্ষেত্রে একটা বালিশ প্রোভাইড করে দেওয়া হবে। এই যে টি টেবিল আছে, এখানে হচ্ছে আপনার টিভি আছে। এখানে আর একটা রুম আছে, এইটাতে হচ্ছে আপনার টয়লেট। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন টয়লেট। প্রত্যেকটাতেই মিরর লাগানো আছে। এখানে হ্যাঙ্গিং এটা আছে, শাওয়ার আছে। এখানে দেখুন গিজার আছে। এক্সট্রোসে ফ্যান চলছিল, বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এক্সট্রোসে ফ্যানও আছে, দেখতেই পাচ্ছেন। গিজার আছে, সব ফেসিলিটি আছে। ট্যাপ কল, ওয়েস্টার্ন টয়লেট আছে, ঠিক আছে? এইসব ফেসিলিটি পাবেন। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। মানুষের যেখানে আমরা ফার্স্টেই কোনো হোটেল বা কোথাও যদি যাই, তাহলে ফার্স্টেই দেখি টয়লেটটা ঠিক আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টয়লেটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানকার সবকটা ঘর, ইভেন আমরা যে ঘরগুলো আছি সেগুলোতেও টয়লেট এবং ঘর সবসময় এনারা পরিষ্কার রাখেন।
আচ্ছা শাহবাবু, বলুন। এখানে আপনাদের কটা রুম আছে? এখানে আমাদের 10টা, এসি আছে 6টা, নন আচ্ছা। এসি আছে 4টে। আচ্ছা, নন এসি মানে আপনাদের গ্রাউন্ড ফ্লোরে সবকটা ঘরই নন এসি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আর এসি গুলো হচ্ছে 6টা আছে হ্যাঁ, ওপরে ঘরে, হ্যাঁ। তাই তো? এবার আচ্ছা। 6টা এসির মধ্যে আমাদের 2টো এসিতে কিচেন আছে আর 4টা এসি কিচেনে। দুটো এসিতে কিচেন আছে। তাহলে দর্শকবৃন্দ দেখালাম যে আমার SB8টা যেটাতে আমরা এখন উপস্থিত রয়েছি, এই সিস্টেমেরই আরেকটা রুম আছে যেটা SB10, তাই তো শাহবাবু? হ্যাঁ, হ্যাঁ। তো SB10এও এমন কিচেন ফেসিলিটি আপনারা পাবেন ওপরের ঘরে। এর মধ্যে এসি সিস্টেম আছে, ঠিক আছে? এসি সিস্টেম আছে। এই SB10এও আপনি ওটা পাবেন, SB8এও সেম ফিচার্স আছে। আচ্ছা শাহবাবু, এখানে রেটটা যদি বলেন। আমরা তো নিচের ঘরটার রেটটা জানলাম, যেটা নন এসি রুম উইথ কিচেন আছে। ও নিচের গুলো তো সবকটাই কিচেন আছে আপনারা, কিন্তু নিচের যে নন এসি রুম সেটার রেটটা বললেন। এবার এসি রুমের রেটটা যদি বলেন। এসি রুমের মিনিমাম রেট হচ্ছে আপনার 1000 টাকা। এসি রুমের রেট হচ্ছে মিনিমাম 1000 টাকা। এটা কি পিক টাইমে মানে সিজন টাইম না, বলছেন? সিজন টাইম এখানে বাড়ে 1200-1400। আচ্ছা, সিজন টাইমে দর্শকরা, এখানে সিজন টাইমে এটা হচ্ছে 1200 থেকে 1400 টাকা এসি রুমে রেট হয়। আর হচ্ছে মানে অফ সিজন টাইমে এটা হচ্ছে কত দাম হয়? অফ সিজনে 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকায় আপনি অফ সিজন টাইমে আসবেন, এসে আপনি 1000 টাকায় রুমটা পাবেন। এনাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমি সবকিছু আমার ডিটেলসটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এনাদের ফোন নাম্বার এবং এখানকার যিনি কর্মকর্তা আছেন অমৃতেন্দু লাহা বাবু, ওনারও ফোন নাম্বার এবং নাম সহ দিয়ে দেবো। তো আমাদের দর্শকদের আরেকটা জিনিস জানার আছে, সে এখানে ব্যালকনি কিছু আছে কিনা? ব্যালকনি বলতে গেলে এখানে একটা কমন ব্যালকনি আছে, তাই তো? কমন ব্যালকনিতে সবাই বসতেই পারবে, তাই তো? বসতে পারবে। আর এখানকার আরেকটা বলুন যে এখানকার চেক ইন আর চেক আউট টাইমটা বলুন। চেকিং টাইম হচ্ছে 8টা আর চেক আউট টাইম হচ্ছে আপনার 7টা। তাহলে সকালবেলা 8টার সময় আমরা চেক ইন করতে পারবেন। আর সকাল চেক আউট টাইমটা বলুন। চেক আউট হচ্ছে 7টা। সকাল 7টার সময় চেক আউট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি আমাদের শাহবাবুর সাথে কথা বললাম। তো আপনারা তাহলে এই সীমান ভবনে আসতে পারবেন, এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরাও এই রুমেই উপস্থিত রয়েছে, এখানে রুমে খুব এনাদের ব্যবহার খুবই ভালো এবং পোলাইটফুল, এবং মানুষ হিসেবে ওনারা খুবই ভালো মানুষ। আপনারা এনাদের সাথে আপনারা আসুন, যারা আপনারা নিরিবিলি পছন্দ করেন, যে সমস্ত দর্শকরা নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে সীমান ভবন। ঠিক আছে দর্শকবৃন্দ, আসছি তাহলে। আপনার সাথে দেখা করে ভালোই হলো শাহবাবু, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। বাবু পড়ে যাবি, যাবি না, জলে যাবি না, বড় আসছে। চলো তুমি একা হাঁটো, চলে আসো, বড় আসছে, চলো এখান দিয়ে, এখান দিয়ে।